পবিত্র রমজানুল মুবারকের 30টি রোজা সমাপ্ত করার পরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল ফিতর দান করেন। পবিত্র ঈদুল ফিতর এটা মূলত যারা রোজাদার, যারা সঠিকভাবে রোজা রেখেছেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই ঈদুল ফিতর হচ্ছে তাদের জন্য। তো ঈদুল ফিতর এই দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা পবিত্র ঈদুল ফিতরের এই দিনের গুরুত্ব সম্পর্কে জানব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে এই দিনের গুরুত্ব সম্পর্কে বলেছেন। মুসনাদে আহমদ এবং শোআবুল ঈমান এই দুটি কিতাবের মধ্যে এই হাদিসখানা আনা হয়েছে। উক্ত হাদিসে কারিমায় বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা কানা ইয়াউমুল ফিত্রি বাহাল্লাহা বিইবাদিহিল মালাইকাতা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন আমিলা আমালুহু। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদের দিন তথা ঈদুল ফিতরের দিন আসে তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সমবেত করে তাদের সম্মুখে মহান আল্লাহর বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা, সেই শ্রমিকের প্রতিদান কি হওয়া উচিত যে তার উপর অর্পিত সকল কাজ যথাযথভাবে সম্পন্ন করেছে। এরপরে ফেরেশতারা বলেন, ক্বালু রব্বানা জাযাউহু আন ইউআফা আজরাহু। ফেরেশতারা বলেন, হে আমাদের প্রভু, তার প্রতিদান হলো তাকে পূর্ণ মজুরি প্রদান করা। এরপরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফাকালা ইয়া মালাইকাতি ইবাদি ওয়া ইমাই আদ-দাওয়া ফারিদতি। তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা এবং আমার বান্দিরা আমার নির্ধারিত ফরজ তথা রোজা যথাযথভাবে পালন করেছে। এরপরে মহান আল্লাহ আরও বলেন, সুম্মা খরজু ইলাস সালাতি ইয়ারজুনা রহমাতি। এরপরে তারা ঈদের দিনে দোয়া ও রহমতের আশা নিয়ে নামাজের জন্য বের হয়েছে। মহান আল্লাহ আরও বলেন, ওয়ায়াখাফুনা আযাবি ফাওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুভি লাআগফিরান্না লাহুম। অতএব আমার ইজ্জত ও মহিমার কসম, আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব। এরপর মহান আল্লাহ তাআলা ওনার বান্দাদেরকে উদ্দেশ্য করে আরও বলেন, ফায়াকুলু ইরজিউ ইবাদি মাগফুরাল লাকুম। তোমরা ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের গুনাহগুলো নেকিতে তথা সাওয়াবে পরিবর্তন করে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা যারা সম্পূর্ণ 30টা রোজা যথাযথভাবে আদায় করেছি মহান রবের সন্তুষ্টির জন্য, ঈদের দিন এটা আমাদের জন্য অত্যন্ত খুশির দিন। এই দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং মহান আল্লাহ এটাও ঘোষণা করেন যে তোমরা ঘরে ফিরে যাও এবং আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং অতীতে তোমাদের যে পাপগুলো ছিল সেগুলো আমি তোমাদের পাপগুলোকে সওয়াবে পরিণত করে দিয়েছি। সেজন্য আমাদের যারা মুসলমান ভাই বোন আমরা যারা আছি, আমাদের উচিত পুরো রমজান যেভাবে আমরা মহান রবের গোলামিতে কাটিয়েছি, রমজান শেষ হওয়ার পরেও যাতে আমরা মহান রবের গোলামিতে কাটাতে পারি, মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।